হাই ফ্রেন্ডস, আমি পায়েল। আমার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পনিরের দম বা পনিরের কালিয়ার রেসিপি। সবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ উঠলে এর মধ্যে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম নুন। নুনটা দিলে খুব তাড়াতাড়ি পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সি জারে নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর 7 থেকে 8 কোয়া রসুন, কয়েকটা ভাঙা কাজু, আর এবারে সামান্য পরিমাণ জল দিয়ে এটার একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। জলটা দিয়ে দিলাম, সঙ্গে আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি, এতে করে ফ্লেভারটা দারুণ আসবে। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, দেখুন এরকম একটা স্মুথ পেস্ট তৈরি হবে। এবারে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে এসছে। এ সময় আমি ওই পেস্টটা অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাগুলো খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা কখনোই হাইতে দেবেন না, তাহলে করে মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এখন আমি হাফ চামচ চিনি আর 2 চামচ ফ্যাটানো টক দই অ্যাড করলাম। চিনিটা দিলে স্বাদের একটা ব্যালেন্স হবে, তাছাড়া সুন্দর একটা কালারও আসবে। সব কিছু আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই মশলাটাকে কষাচ্ছি। এখন অ্যাড করে দিলাম ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ চিকেন মশলা। আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। এখন দেখুন অনেকটা তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এ সময় আমি অ্যাড করে দিচ্ছি পনির। আমি পনিরগুলো আগে থাকতে ভাজিনি, এভাবেই কাঁচা পনির আমি ব্যবহার করছি। এতে করে পনিরের সফটনেসটা বজায় থাকবে। এবারে 1-2 বার নাড়াচাড়া আমি করে নেব। আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এখন আমি হাফ কাপ পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খোলা অবস্থায় রান্না করে নেব প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ফিরে এলাম। দেখুন আমাদের পনিরের তরকারি কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আজ তাহলে এ পর্যন্তই। আবার রান্না নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার রেসিপিটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।